৩২-এর যে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে তার পানির সেচের কাজ এখনো চলছে। আর খুব বেশি সময় লাগার কথা নয়। ফায়ার সার্ভিসের দুটি যন্ত্র একসাথে কাজ করছে পানি সেচের জন্য। আমরা যদি একটু নিচে গিয়ে আপনাদের দেখাই তাহলে দেখাতে পারবো যে পানির যে উচ্চতা সেটা কিন্তু বেশ কমে গেছে ইতিমধ্যে। পানির যে উচ্চতা সেটি বেশ কমে গেছে এই মুহূর্তে, কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে আসলে এর নিচে কি আছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের একটি যন্ত্র চলছে, যেহেতু পানির উচ্চতা বেশ কমে গেছে আর প্রয়োজন হচ্ছে না দুটি যন্ত্র চালানোর। এই মুহূর্তে একটি যন্ত্র চলছে। এই যে নিচের তলাটি যেটি দেখা যাচ্ছে সেটি কিন্তু পুরোটাই পানিতে ডুবেছিল। এই মুহূর্তে সেগুলো থেকে পানিটি এই যে লিফটের যে জায়গাটি, সেখানে যে গর্তটি আছে, নিচু জায়গাটি আছে, সেই নিচু জায়গাটিতে পানি জমা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যন্ত্র সেই পানি বের করে আনছে। আমরা যেমনটা গতকালকে বলেছিলাম যে এটার গভীরতা কিন্তু খুব বেশি না। আমরা দড়ি ফেলে এখানে যারা এসেছেন তারা কিন্তু দড়ি ফেলে গভীরতা মেপেছেন। বেশ কয়েকজনই আমাদের সামনেও মেপেছিলেন। আমরা দেখেছি যে গভীরতা খুব বেশি হলে 5 থেকে 6 ফুট হওয়ার কথা, এর বেশি হওয়ার কথা না। আমরা একটু আমরা দেখছি চারপাশে কিন্তু উৎসুক জনগণের ভিড়। তারা এখানে দেখতে এসেছেন, জানতে এসেছেন যে এই আয়নাঘরের দাবি করা হচ্ছে সেই দাবি কতটুকু সত্য। আদৌ কি আয়নাঘরের সন্ধান মেলে, নাকি এর নিচে এই যে ছড়িয়ে পড়া তথ্য এটি শুধুই গুজব ছিল, এটি শুধুমাত্র একটি বেসমেন্ট। ফায়ার সার্ভিসের যন্ত্রগুলো বন্ধ হয়ে গেছে, কারণ এই যে এই যে জায়গাটি, এই জায়গাটিতে আর খুব বেশি পানি নেই ফায়ার সার্ভিসের যন্ত্র সেচ করার জন্য। এর জন্য যন্ত্রটি আপাতত বন্ধ করা হয়েছে। চারপাশ থেকে পানিগুলো আবার এখানে জমা হলে আবার এই যন্ত্রটি চালু করা হবে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, কিছু সময়ের অপেক্ষা, তাহলেই জানা যাবে কি পাওয়া গেল, কি মিলল এই বাড়ির নিচে আয়নাঘরের খবরে কি দেখা গেল। আমরা একটু এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলি। বলে আপনি এখানে কখন এসেছেন? আমি একটু আগে আসছি। আচ্ছা, এর আগে আসা হয়েছে? হ্যাঁ, এর আগে কালকে আসছি। কালকে আসার পরে দেখলাম এদিকে আনার পর দেখলাম পানি মুনি ভরা। তারপর আঙ্গ যে ভাইয়েরা আছে হেরা আটলো, দেখলো কুয়ার ভিতরে আইটা দেখে এটা টাঙ্কির মতন একটা করছে, কুয়া করছে। তাই এইটা লিপের বানাইছে না আয়না ঘর করছে, এটা আমরা মানে পাবলিকের সন্দেহ দূর করানোর লেগা আমরা আসছি। যদি এটা আয়না ঘর করে থাকে তো এটাও আমরা দেখুন, আমাদের পানি আসলে আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন পর্যন্ত কি মনে হয় আয়নাঘরের সন্ধান মিলবে? যদি আয়নাঘর যদি সংজ্ঞা মিলবে কিনা অনেক পানি হাসলে আমরা বলতে পারবো। যদি আয়নাঘর সংজ্ঞা মিলে তাই মনে হয় এটা আয়নাঘরের লেগা করছে, আর যদি সংজ্ঞা না মিলে তাই মনে হয় আয়নাঘর না। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে।
এখানে একটি ম্যাপ পাওয়া গেছে, ঠিক কিসের ম্যাপ এটি আমরা খুব সম্ভবত এই ভবনেরই নকশা পুড়ে গেছে, পুড়িয়ে ফেলা হয়েছে এই নকশাটি। একটি ভবনের নকশা এটি, তবে এটিকে এই ভবনের নকশাই কিনা সেটি ঠিক বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না। এই মুহূর্তে যন্ত্রগুলো বন্ধ আছে, তবে আবার কিছুক্ষণের মধ্যে এই যন্ত্র আবার চালু করা হবে, চালু করার পরে বোঝা যাবে ঠিক কি মিলল এর নিচে। আমরা উৎসুক জনগণের ভিড় এখানে কিন্তু ব্যাপক দেখছি। যন্ত্র যেহেতু বন্ধ, তার কারণে ঠিক আরো কিছুক্ষণ সময় লাগবে। এখানে আমরা কিছু শিশুদের পোশাক দেখছি, পুরনো পোশাক। আমরা দেখছি এই যে বেসমেন্টের এটি বেসমেন্টের প্রথম তলাটি, এই প্রথম তলাটিতে এই যে র্যাম্প আছে, এই র্যাম্প দিয়ে এই বেসমেন্টে গাড়ি নামানোর জন্য র্যাম্পটি করা হয়েছে। এই বেসমেন্টের প্রথম তলা এটি, এরপরে আরো একটি তলা আছে, সেই তলাতেই কিন্তু পানি জমেছিল এবং সেই তলাকে ঘিরেই সাধারণ মানুষের মনে সন্দেহ দেখা দেয় যে এখানে সম্ভাব্য একটি আয়নাঘরের সন্ধান মিলেছে। সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, নেটিজেনরা অনেক আলোচনা করেছেন। ঠিক এই যে দাবি করা হয়েছে, এই দাবি কতটুকু সত্য, এখানে কিন্তু আমরা প্রচুর ধুলো উঠতে দেখছি। সেই দাবিটি কতটুকু সত্য, সেই দাবিটি জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। পানির সেচ শেষ হলেই কিন্তু বেরিয়ে আসবে এর সত্যতা। ততক্ষণ আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।